ফজরের যখন আযান হয়, আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় তখন তো আমরা ঘুমিয়ে থাকি। যখন আমার আল্লাহ ডাক দেয় তখন তো আমরা কাজে কামে ব্যস্ত থাকি। আসরের সময় যখন আমার আল্লাহ ডাক দেয় ওই সময় তো আমরা রাস্তাঘাটে চলাচল করি। মাগরিবের সময় আমার আল্লাহ যখন ডাক দেয় ওই সময় আমরা টাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, কালামের আড্ডায় ব্যস্ত থাকি। এশার সময় যখন আমার আল্লাহ ডাক দেয় তখন তো আমরা রাস্তা থেকে বাড়ির দিকে রওনা নেই। অথচ আমরা আল্লাহর ঘরে যাই না। আল্লাহ যেদিন পাঁচবার করে ডাকে সেই জায়গাটা আমরা যাই না। হ্যাঁ কিনা বলেন? এটাই আমাদের এখন কালচার। আল্লাহ দিনই পাঁচবার করে ডাকছেন, সে জায়গায় আমরা যাই না। আমরা শুধু টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মহিলা সমিতি, এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিছু বন্ধ হচ্ছে না। হচ্ছে কি মনে হয়? জলসা যত বেড়েছে সুদ তত বেড়েছে। হ্যাঁ কি না বলেন? কেন? আমাকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি না হয় সব বেকার হয়ে যাবে, কিছুই কাজে লাগবে না, সব বেকার হয়ে যাবে। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আগিয়ে চলুন একটু নবী পাকের কথা বলি। আমার আপনার নবী আমাকে আপনাকে এতটা ভালোবেসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবেসে এমন একজন নবীর উম্মত করে বানিয়েছেন, আপনারা হয়তো জানেন নাই, শুনেন। পরবর্তী যে সকল নবীরা ছিলেন, এই নবীদের উম্মতরা যখন গুনাহ করত, ওই সকল উম্মতদেরকে তাদের শরীরে লিখিয়ে দেওয়া হতো, অমুকের ছেলে অমুক গুনাহ করেছে, অমুকের ছেলে অমুক গুনাহ করেছে। ওই সকল উম্মতদের বাড়ির দরজায় লিখিয়ে দেওয়া হতো, অমুকের ছেলে অমুক গুনাহ করেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাদের শাস্তি স্বরূপ রেখেছিলেন, তাদের হালাল খাবারকে আমার আল্লাহ হারাম করে দিয়েছিলেন। ওই সকল উম্মতদের হালাল খাবারকে আমার আল্লাহ হারাম করে দিয়েছিলেন। তাহলে আমার আল্লাহ আমাকে আপনাকে কতটা মর্যাদা দিয়েছে দেখেন, এমন একজন নবীর উম্মত করে বানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত করে বানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে আমার আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে। শেষ নবীর উম্মত যখন গুনাহ করে, শেষ নবীর উম্মত যখন গুনাহ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল উম্মতদের গুনাহ প্রকাশ করে না, মানুষের কাছে প্রকাশ করে না। এই সকল উম্মতদের গুনাহকে চেপে রাখা হয়। ওই সকল উম্মতরা যদি মনের ভিতরে যদি ধারণা করে আল্লাহ বলে একজন আছে, আমি গুনাহ করেছি কি আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ বলে একজন আছে, এই উম্মতরা যদি মনের ভিতরে যদি এই ধারণাটা যদি চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ভালোবেসে ওই সকল উম্মতদেরকে আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে ভালোবেসে তামাম জিন্দেগির আমার আল্লাহ দয়াময় গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত বোঝে? পূর্বকালে তো অনেক নবী এসেছিলেন, সেই সব নবীদের উম্মতদের যে মর্যাদা দিয়েছিলেন আমার আল্লাহ, তাছাড়া আমাদের এই শেষ নবীর উম্মতদের আমার আল্লাহ অনেক মর্যাদা বেশি দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী এমন একজন নবী ছিলেন, আমার আপনাকে কেমন, আমি আপনি কেমন মানুষের সঙ্গে ব্যবহার করি, আর আমার আপনার নবী কেমন ব্যবহার করেছিলেন শুনেন। আমার আপনার নবী এতিম বাচ্চাদেরকে ভালোবাসতেন, গরিব বাচ্চাদেরকে ভালোবাসতেন, মানুষের পাশে দাঁড়াতেন, মানুষকে খেদমত করতেন। কেননা আমার আপনার নবী এতিম ছিলেন, আমার আপনার নবী গরিব ছিলেন। এই
জন্য গরিবের মর্মটা আমার আপনার নবী বুঝতেন। আমার আপনার নবী এতিমকে সেবা করতেন, গরিবের পাশে দাঁড়াতেন। এটা হলো একটা ইবাদত। কেন নবী করেছেন, আমাকে আপনাকে করতে হবে। এটা হলো একটা ইবাদত। যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আমরা সেই নবীর আদর্শকে ভুলে যাই, সেই নবীর নীতি আদর্শকে ছেড়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর উসিলায় আমাকে আপনাকে আমার আল্লাহ বানিয়েছেন, কিন্তু সেই নবীকে আমরা ভুলে যাই, সেই নবীর নীতি আদর্শকে আমরা ছেড়ে দেই। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করে, সেই নবীর নীতি আদর্শকে ফলো করতে হবে। সেই নবীর নীতি আদর্শকে আমাদের ভিতরে পরিচালনায় করতে হবে। কেননা সেই নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। আমার যুবক ভাইরা, তরুণীরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আমি আপনি তো নবীকে তো চিনতে পারলাম না। নবীকে চিনতে পেরেছিলেন বনের হরিণী। শুনে আমি আপনি নবীকে চিনতে পারি। এই যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আব্বারা, মায়েরা, বোনেরা, ভুল যেন আমাকে বুঝবেন না। শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, নবীকে কত ভালোবাসেন তারা দেখেন, আর আমি আপনি কতটা ভালোবাসি দেখেন। আমার আপনার নবী রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যাচ্ছেন, এমন তো অবস্থায় আমার আপনার নবী একটি সালামের উত্তর পেলেন, একটি সালামের আওয়াজ শুনতে পেলেন। আমার আপনার নবী আশেপাশে তাকাতে লাগলেন, কোথা থেকে আওয়াজটা আসলেন। আশেপাশে তাকানোর পরে খুঁজে পাই নাই। এমন তো অবস্থায় আমার আপনার নবী একটু দূরের দিকে তাকিয়ে দেখেন, গাছের গোড়ায় যেন কিছু একটি বাধা আছে। আমার আপনার নবী কিছু একটা বাধা আছে দেখতে পাওয়ার পরে আমার আপনার নবী হেঁটে 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 যেতে লেগেছে। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী আগিয়ে 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 গিয়ে যেই নাকি ও হরিণের সামনে গিয়েছেন, হরিণের জবানটা খুলে গেলেন। হরিণটা বলতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন। আপনি যদি আমাকে যদি একটু অনুমতি দেন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। এমন তো অবস্থায় আমার আপনার নবী বলতে লেগেছেন, হে বাবা হরিণ বাবা, বলো 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 কি বলতে চাও। ওই সময়তে ওই হরিণটি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 3 দিন ধরে, আমাকে 3 দিন ধরে বন্দী করে রেখেছে। আমাকে দুটো ছোট 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 দুটো বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবিটা ক্ষমা করেন। আপনি যদি আমায় একটু ছাড়া দিতেন, আমার যে ছোট 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 দুধি বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে আমি একটু দুধ পান করিয়ে আসতাম। কি বললেন? যে ছোট ছোট যে দুটি বাচ্চা আছে, যদি আপনি আমাকে যদি একটু ছেড়ে দেন, ছোট ছোট দুটো বাচ্চারা আমি একটু দুধ পান করিয়ে আসতাম। আল্লাহর নবী হরিণকে জিজ্ঞাসা করছে, বাবা হরিণ, আমি যদি তোমাকে ছেড়ে দেই, যে শিকারক শিকার করেছে ও তো কৈফিয়ত নেবে আমার কাছ থেকে। হরিণ বলছে যে আমাকে ছেড়ে দেন, আমি দুধ পান করিয়ে আবার চলে আসিব। আল্লাহর নবী বলতে লেগেছেন যে হে হরিণ, আমি তোমাকে ছেড়ে দেওয়ার পরে তুমি আসবে কি আসবে না, এর কি গ্যারান্টি আছে? হরিণ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসবো কি আসবো না, আমার ছাড়াও আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ভালো জানেন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, আমার নবী পাকের প্রেমিকেরা, ও
ওই সময়েতে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার দড়িটা ছেড়ে দিলেন, দড়িটা খুলে দিলেন। হরিণ ছুটে চলে যেতে লেগেছে, হরিণ ছুটে যেতে লেগেছে। এমন তো অবস্থায় হরিণ গিয়ে বাচ্চাকে বলতে লেগেছে, হ্যাঁ আমার বাচ্চারা আমাকে 3 দিন যাবৎ বন্দি করে রেখেছিল, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি, তোমরা জীবনের মতন একটু দুধ পান করে নাও, পান করে নাও, পান করে নাও। অতএব আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মাদার হিসাবে রেখে এসেছি, জিম্মাদার হিসাবে রেখে এসেছি। এমন তো অবস্থায় ওই শিশুটি বলতে লেগেছে, আম্মা জান, আম্মা জান, আমরা দুধ পান করব না, পান করব না। যিনি হলেন মখলুকাতের নবী, যিনি হলেন কুল কায়নাতের নবী, তাকে আপনি যে জিম্মাদার হিসাবে রেখে এসেছেন, আগে চলেন ওনাকে আগে জিম্মাদার হতে মুক্তি দিয়ে আসি। কি বলছে? জিম্মাদার হইতে আগে মুক্তি দিয়ে আসি। ভালোবাসা দেখে, জিম্মাদার হইতে মুক্তি দিয়ে আসি। ওই সময় আমার আপনার নবী দাঁড়িয়ে আছেন। যে স্বীকারক স্বীকার করেছিলেন, সে স্বীকারক ওই জায়গায় এসে দেখে আমার আপনার নবী দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি বলতে লেগেছে, যেখানে একটু হরিণ বাঁধা ছিল না? বলে হ্যাঁ ছিল। হরিণটাকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কোথায় গিয়েছে হরিণটা? বলে আমি খুলে দিয়েছি। বলে হ্যাঁ, আপনি ছেড়ে দিলেন কেন? আমি ওনাকে স্বীকার করেছি আর আপনি ছেড়ে দিলেন। ওই সময় আমার আপনার নবী বলতে লেগেছে যে ওনার দুটো ছোট ছোট দুধি বাচ্চা আছে, ওনাদের একটু দুধ পান করিয়ে উনি আবার চলে আসবে, ওনাকে আবার দুধ পান করিয়ে চলে আসবে। ওই সময় স্বীকারক বলছে, তাই কখনো হয়? তাই কখনো হয়? অবাক হয়ে গিয়েছে, তাই কখনো হয়? ওই সময় হঠাৎ করে দেখতে পেলে যে শুধু হরিণ একা আসে না, হরিণের সাথে যে দুটো ছোট ছোট বাচ্চা ছিল তানারাও আসছেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে, নবীর দিকে তাই অবাক হয়ে গিয়েছে, এ কি ব্যাপার, আমি মানুষ হয়ে চিনতে পেলাম না, আর হরিণ হয়ে চিনতে পেরেছে আমার আপনার নবীকে। জোরে আর একবার বলেন না সুবহানাল্লাহ। নবীকে কে চিনেছিলেন দেখে, আমি আপনি চিনতে পারলাম না, বনের হরিণ চিনেছিলেন নবীকে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ওই সময়তে হরিণের বাচ্চা দুটো আর হরিণ এসে হাজির হয়ে গেলেন। ওই সময়তে স্বীকারক আমার আপনার নবী বলতে লেগেছে, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে চিনি না। ওই সময়তে হরিণ বলতে লেগেছেন, ইনি হলেন কুল কায়নাতের নবী, ইনি হলেন আমার আপনার নবী, ইনি হলেন সকল মখলুকাতের নবী, ইনি হলেন আখিরি নবী, ইনি হলেন দয়ার নবী, মায়ার নবী। ওই সময়তে ওই ইহুদিটা, ওই ইহুদি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবিটা ক্ষমা করেন, ক্ষমা করেন, বেয়াদবিটা ক্ষমা করেন, ক্ষমা করেন। আপনি আমাকে এখনই ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেবে। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। দেখে ভালোবাসা বললি ভালোবাসা, আমরা তো ভালোবাসা করি কাদের সাথে? তরুণ যুবক ছেলেরা একটু গিয়ে দেখেন বাজারের দিকে কি ঠেলা ঠেলি রে বাবা, কি ঠেলা ঠেলি। ভালোবাসা তো আমাদের আর নবীর সাথে আল্লাহর সাথে হয় না, আমাদের ভালোবাসা হয় মেয়েদের সাথে, ছেলেদের সাথে ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। রাগ করছেন আপনারা নাকি? হয় কি হয় না বলে? এখনকার যা সমাজ, বেটা ছেলেদের ঠান্ডা লাগে কিন্তু মেয়ে ছেলেদের ঠান্ডা লাগে না, মেয়ে ছেলেদের ঠান্ডা লাগে না। শীতের সময় ছেলেরা সোয়েটার চাদর পরে থাকে কিন্তু মেয়েরা শুধু জামা পরেই ঘোরাচ্ছে। বাজারে গিয়ে লক্ষ্য করে দেখেন অবস্থা, দেখেন দেশের। এর জন্য তো আমাদের কৈফিয়ত দেওয়া লাগবে না, লাগবে না। আপনাদের তো ছেলে মেয়েরা ঘুরছে, ওখানে ঘুরছে, ঠেলা ঠেলি করছে।
আমাদেরকে পরিবর্তন হতে হবে, শুধু আমাদের হলে হবে না, আমাদের পরিবারকেও পরিবর্তন করতে হবে। আপনার ছেলে মেয়ে সবাইকে পরিবর্তন করতে হবে। এখন বোরকাও কিন্তু ফ্যাশন হয়ে গিয়েছে, দেখবেন সব টাইট ফিট বোরকা পরে বেড়ায়। আগের মতো কি বোরকার আছে কি বলে মনে হয়? আগেরদের মানুষদের ঈমান ছিল পাকা আর ঘর ছিল কাঁচা, আর এখনদের মানুষের ঘর হলো পাকা আর ঈমান হলো কাঁচা। এখন আমরা শুধু দুনিয়া 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 করে করে পাগল হয়ে আছি, দুনিয়া দুনিয়া করে করে পাগল হয়ে আছি। এ দুনিয়ায় কিছুই নাই। চোখ দুটো বন্ধ করে দেখে আপনার পিছনে কেউ নাই। যে সন্তানকে আপনি মানুষ করেছেন, যে ছেলেটার মেয়েটারকে আপনি মানুষ করেছেন, চোখ দুটো বন্ধ করলে আপনার কিছুই যাইবে না সঙ্গে। আপনার জীবনের আমল ইবাদত, আপনার জীবনের নামাজ কালাম, এগুলো আপনার সঙ্গে কাল কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিবর্তন হতে হবে। কেননা আমরা শুধু যদি মুখে যদি বলি আল্লাহকে ভয় করি, নবীকে মানি, জীবনেও আল্লাহ আমাদের হেদায়েত করিবে না। হেদায়েত করার মালিক হলেন আল্লাহ, কিন্তু আপনাকে পুরো চেষ্টা করতে হবে। হ্যাঁ কি না বলেন? পুরো চেষ্টা করতে হবে। আপনি এখানে আমি বলে গেলাম সুদ খাওয়া যাবে না, মহিলা সমিতি করা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। আপনি জলসা শোনার পরে তাবারক খেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পশ্চিম দিক ফিরে আপনি পেশাব ফিরেছেন, কোনো কাজে লাগবে কি বলে মনে হয়? সব বেকার হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব আছে, প্রত্যেক জুম্মায় খুতবায় বক্তব্য দিচ্ছেন, খুতবা পড়াচ্ছেন। যদি আপনার যদি ইমাম সাহেবের যদি একটা কথাও যদি আপনি মেনে নেন, আল্লাহ ওই কথার ওছিলায় আপনার হেদায়েত হয়ে যাবে। হেদায়েত ওই কথার বিনিময়ে হবে। 5,000 10,000 টাকা দিয়ে বাইরে থেকে বক্তা আনার কোনো দরকার নাই। কেন ইমাম সাহেব যা বলবে, আমি এসেছি লবঙ্গ থেকে, আমিও তাই বলিব। হ্যাঁ কি না বলে না? আপনাদের ইমাম সাহেব অন্য কিছু বলে, আমি অন্য কিছু বলছি, তাহলে আপনারা তো ইমাম সাহেবদেরকে সম্মান করেন নয়। কেন আপনারা যে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, পিছনে আপনারা বলেন এ ইমাম সাহেব অমুকের হাত ধরে টেনেছে, অমুকের বাড়ি যাতায়াত করছে, আপনারা ওই ইমামের আবার পিছনে আপনারা কি করেন? মুনাফিকি করেন। সামনে সামনে আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর ভালো আছেন, আর পিছনে কাটি করছেন আপনারা। সব বেকার হয়ে যাবে। ইমাম সাহেবকে ভালোবাসতে হবে, কেননা আপনাদের তো মহল্লার ইমাম। কারণ এই ইমাম আপনার জানাজায় ইমামই পড়াবে, আপনার এলাকার ছেলেই পড়াবে। আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, আপনি যদি আমাকে ফোন করেন যে ভাই নূর হোসেন ভাই আপনি এসেছিলেন আমাদের এখানে জলসায়, আমার আব্বা মারা গিয়েছে, আপনার আসতে হবে, আমি কি আসবো কি বলে মনে হয় আপনাদের? কে পড়াবে? 3,000 টাকা 2,500 টাকার ইমাম সাহেব আপনার জানাজা নামাজ পড়াবে। ওই জন্য ইমাম সাহেবকে ভালোবাসবেন, আর ইমাম সাহেবকে ভালোবাসলে নবীর কিন্তু ভালোবাসা পাবেন। কেননা ইমাম সাহেবের সঙ্গে যখন আপনি চলাচল করবেন, ভালোবাসবেন, ইমাম সাহেবের সাথে যখন চলবেন, ইমাম সাহেবকে আপনার বলবে মদ খান, বলবে? কখনোই না। তাহলে ইমাম সাহেব আপনার ভালো পথে নিয়ে আসবে। ইমাম সাহেব কোনোদিন বলবে যে আপনি চলেন টাস খেলে আসি, বলবে? বলবে না। কেন? ইমাম সাহেব সবসময় চেষ্টা করবে আপনাকে ভালো পথে নিয়ে আসা। কিভাবে নবীর ভালোবাসা তৈরি হয়, ইমাম সাহেব এটা আপনাকে চেষ্টা করবে। আর আপনি যদি যারা মানে নেতাগিরি করছে, গ্রামে লোকের হক ফাঁকি দিচ্ছে, তাদের যদি সাথ দেন, সব বেকার হয়ে যাবে। সাথ দেবে 500 টাকার বিনিময়ে অনেক আপনারা তকবীর দেন, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ধ্বনি তকবীরটা একটু আপনারা একবার দেন তো দেখি, নারে তাকবীর। এটা টাকা দেবো হবে না, একটু ভালোবাসাই দেন, নারে তাকবীর। পার্টিতে গেলে কিভাবে জিন্দাবাদ দেন আপনারা 500 টাকার বিনিময়ে, একটু ওইরকম আওয়াজ হবে না, নারে তাকবীর? একটু সকলে মিলেমিশে দেন না। যারা বাড়িতে আছে এরা যেন ভাবে যে মজলিস পুরো ভরপুর হয়ে গিয়েছে,
এরকম আওয়াজ হবে একটু? বিরক্তক বিদ্যান থেকে একটু নারে তাকবীর। এবার একটু ফুরন্তক বিদ্যান নারে তাকবীর। একটু সকলে মিলে মিশি দেন না ভাই, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু তাকবীর তো বললাম এই কারণে, আমি আপনাদের যে কথা বলছিলাম আমি, যে নবীকে ভালোবাসতে হবে, কারণ এই নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই নবীকে এমন একজন, ইনি হলেন আমাদের নবী, কুল কায়নাতের নবী। এই নবীর মাকাম মর্যাদা অনেক বেশি করেছেন আল্লাহ। নবীর সম্মান আল্লাহ অনেক মাকাম করেছেন, অনেক বেশি করেছেন। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ও আমার আব্বারা, মায়েরা, যুবকেরা, আমার আপনার নবী, আমার আপনার নবী, আখেরি নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার, নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন তো অবস্থা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবার সময় দেখতে পেলেন মাঠের কিনারায় একটি বাচ্চা ছেলে কান্নাকাটি করছেন। ঈদের দিন, খুশির দিন, কান্নাকাটি করছেন। আমার আপনার নবী হেঁটে 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 ওই বাচ্চাটার দিকে আগিয়ে যেতে লেগেছে, আগিয়ে যেতে লেগেছে। আমার আপনার নবীকে বলতে লেগেছে, হে বাবা তুমি কেন কাঁদো? আজ হলো একটা ঈদের দিন, আজ হলো একটা খুশির দিন, তুমি কেন কাঁদো? ওই সময়তে ওই বাচ্চা ছেলেটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন কাঁদি? আজ হলো একটা ঈদের দিন, আজ হলো একটা খুশির দিন। আব্বা নাই, মা নাই, আব্বা নাই, মা নাই, আমার উপায় এখন কি হবে? আমার খোঁজ এখন কে নেবে? ওই সময়তে ওই বাচ্চা ছেলেটার বলতে লেগেছে, এ বাবা ছেলে, বাবা তুমি চলো 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 চলো। আল্লাহ নবী ওই বাচ্চা ছেলের হাত ধরে, আমার আপনার নবী হাতটি ধরে নবী পাকের বাড়ি নিয়ে চলে গেলেন। ওই সময়তে ওই বাচ্চা ছেলেকে বলতে লেগেছে, এ বাবা ছেলে তুমি টেনশন করো না, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, টেনশন করো না। ওই সময়তে আমার আপনার নবী ডাক দিলেন, আমার আপনার নবী ডাক দিলেন, আমার আপনার নবী ডাক দিলেন, বাবা ছেলে তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আজ থেকে তোমার আব্বা নাই, মা নাই, তাই কি হয়েছে? আজ থেকে আমি তোমার আব্বা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দেখেন, রাস্তায় কান্নাকাটি করছে, হাত ধরে নিয়ে চলে এলে, বাড়ি আনলেন, ভালো জামা কাপড় পরালেন, খাওয়া দাওয়া দিলেন, তাকে সান্ত্বনা দিলেন, আজ থেকে তোমার পিতা মাতা আমরাই। আর একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই রকম ভালোবাসা তৈরি করতে হবে। আর আমাদের ভালোবাসা অন্য রকম, আমাদের ভালোবাসা অন্য রকম। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের আরেকটা সাহাবীর কথা বলতে লেগে যাই, আরেকটি সাহাবীর কথা বলি শোনেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম ছিল হযরত আল কামার। হযরত আল কামার, হযরত আল কামার মৃত্যু সঞ্জয় সজ্জিত হয়ে আছেন। ওই আল কামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় নাই, আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় নাই। আল কামারের স্ত্রী ছুটে 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 নবী পাকের দরবারে গিয়ে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবী আল কামার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, কিন্তু আল কামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় নাই। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে আমার
আপনার নবী বাকি সাহাবীদেরকে ডাক দিলেন, ও বাবা সাহাবীরা, বাবা শোনো শোনো শোনো, আমার একজন সাহাবী আছে, নাম তার হলো হযরত আলকামার। ওই সাহাবীটা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, অতএব জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময়তে সাহাবীরা আল্লাহর নবীর কথা শুনে ছুটে 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 আলকামারের বাড়িতে চলে গেলেন। আলকামারকে চেষ্টা করলেন, কলেমা খানা পড়ানোর চেষ্টা করলেন, অতএব আলকামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় না। অতএব ওই সময়তে সাহাবীরা ছুটে 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 আবার নবী পাকের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আলকামারের এত চেষ্টা করলাম, কলেমা খানা পড়ানোর এত চেষ্টা করলাম, অতএব আলকামারের জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা খানা জারি হয় না। ওই সময়তে আল্লাহ নবী বলতে লেগেছে, ও বাবা সাহাবী গো, বাবা তুমি চলে যাও, চলে যাও, আলকামারের বাড়ি গিয়ে দেখো ওর আব্বা বেঁচে আছে কি, ওর মা বেঁচে আছে কি। ওই সময় তুই সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওনার আব্বা বেঁচে নাই, ওনার আব্বা বেঁচে নাই, তবে ওনার আম্মা বেঁচে আছে, তিনি অনেক বয়স্ক বৃদ্ধ মহিলা, তিনি জীবিত আছে। আব্বা বেঁচে নাই, তার একজন মা বৃদ্ধ মহিলা, তিনি বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী যাও, চলে যাও, গিয়ে বলো যে আল্লাহর নবী আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছে, যদি আসতে পারে তাহলে আসতে বলবেন, আর যদি না আসতে পারে আল্লাহর নবী স্বয়ং যাবে আপনার কাছে। এখন সাহাবী এই কথা শুনে নবী ডেকেছে, বৃদ্ধ মহিলা লাঠির উপরে ভর করে করে নবী পাকের দরবারে গিয়েছেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা দেখে বৃদ্ধ মহিলা লাঠির উপরে ভর দিয়ে দিয়ে নবী পাকের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ডাক দিয়েছেন। আল্লাহ নবী বলতে লেগেছে, হ্যাঁ আমি ডাক দিয়েছি, আপনি কি আলকামারের মা? আলকামারের মা বলছে, জি আমি আলকামারের মা। ওই সময় জিজ্ঞাসা করছে, আলকামার কেমন ছিলেন? আলকামারের মা বলছে, উনি খুব ভালো ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, দান সদকা সব কিছু করতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে আলকামারের মা, ওনার জবান দিয়ে তাহলে কলেমা খানা জারি হয় না কেন? আপনি মিথ্যা বলছেন নাকি? ওই সময়েতে আলকামারের আম্মা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উনি সত্যি খুব ভালো ছিলেন, উনি সত্যি খুব ভালো ছিলেন। ওই সময় আমার আপনার নবী বলতে লেগেছে, সত্য কথা বলো। তখন বলতে লেগেছে যে উনি আমার কথার অবাধ্য ছিলেন। কি ছিলেন? আমার কথার অবাধ্য ছিলেন, আমার কথা শুনতো না, বইয়ের কথা শুনে আমার সঙ্গে খারাপ আচরণ করত, খারাপ ব্যবহার করত, দুর্ব্যবহার করত। আল্লাহ নবী বলতে লেগেছেন, আলকামারের মা, তুমি ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আলকামারের আম্মাজান বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওনাকে ক্ষমা করব না। ওই সময় আমার আপনার নবী বলতে লেগেছেন, বাবা সাহাবীরা যাও, চলে যাও, কিছু কাঠ নিয়ে এসো, আলকামারকে আগুন দিয়ে জ্বালিয়ে সারকার করে দেব। ওই সময়তে আলকামারের আম্মা জান বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আলকামারকে আগুনে পোড়াবেন না, আপনি আলকামারকে আগুনে জ্বালাবেন না, আলকামারকে আগুনে পুড়িয়ে মারিবেন না। ওই সময়তে আমার আপনার নবী বলতে লেগেছে, এছাড়া জাহান্নামের আগুন হবে আরো কঠিন, এছাড়া জাহান্নামের আগুন হবে আরো কঠিন। আপনি যদি না ক্ষমা করেন, আলকামারের উপায় এখন কি হবে? আলকামারের উপায় এখন কি হবে? আপনি যদি ক্ষমা যদি না করেন, আলকামারকে আমি আপনার চোখের সামনে পুড়িয়ে সারকার করে দিব, পুড়িয়ে সারকার করে দেব। ওই সময় আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আলকামারকে ক্ষমা করে দিলাম। ওই সময়তে আমার আপনার নবী বলতে লেগেছে, ও বাবা সাবিরা, ও বাবা সাবিরা, যাও যাও চলে যাও চলে যাও, আলকামারের বাড়ি চলে যাও, ছুটে যাও ছুটে যাও, তাড়াতাড়ি জলদি করে যাও, গিয়ে দেখো দেখো আলকামারের জবান দিয়ে গে আল্লাহ পাকের কলেমা খানে সারি হয়ে গে। ওই সময়তে সাবিরা ছুটে 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 আলকামারের বাড়িতে ছুটতে লেগেছে। গিয়ে যেই নাকি বাড়ির পাশে পৌঁছে গেলেন, ওই সময়তে আওয়াজ পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার বদদুয়া কেমন, মায়ের সাথে খারাপ ব্যবহার করি আমরা। অনেকের 4টে ছেলে 5টা ছেলে, মা ভাত পায় না, বাপ ভাত পায় না, হ্যাঁ কি না বলেন? 4টে ছেলে 5টা ছেলে, সপ্তাহ সিস্টেম। বড় ছেলের দিকে 1 সপ্তাহ, মেজো ছেলের দিকে 1 সপ্তাহ, মানে এরা যেন ভেসে গিয়েছে গাং দিয়ে। কিন্তু এই বাপ মা আপনার জন্য কি কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে আপনার জন্য, না খেয়ে রোজগার করে আপনাকে লালন পালন করে মানুষ করেছে। আপনার জন্য 1 তলা 2 তলা বাড়ি করেছেন, বিল্ডিং বানিয়েছেন, আপনার জন্য 5 কাঠা 10 কাঠা জমি কিনেছেন, শুধু আপনার জন্য। সেই মাকে আমরা ব্যথা দিই, সেই মাকে আমরা ভুলে যাই। বাড়ি যেই ছেলে বিয়ে হয়ে যায়, পরের বাড়ির মেয়ে আসে আর মা খারাপ হয়ে যায়। আসলে অতএব এমনটাই নয়, সব বাড়িতে নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মায়েদের ভুল আছে। আছে কি নাই বলেন? আছে। যদি বলেন কেন, মনে করে ওই মায়ের যে মেয়েটা আছে, ওই মেয়েটার সঙ্গে মা যেমন ব্যবহার করে, পরের বাড়ির মেয়েটার সাথে কিন্তু সেরকম ব্যবহার হয় না। যদি বলেন কেন, মনে করেন নিজের মেয়ের একটা কথা নরম সুরে বলে আর পরের বাড়ির মেয়েটার গরম সুরে বলে, হ্যাঁ কি না? এই জন্যই তো বৌমা শাশুড়ি মিল নাই। কারণ আমাদের নিজের ভুলের জন্য পরের বাড়ির মেয়েটা খারাপ হয়ে যায়, আর পাশের বাড়ির লোক কি বলে, অমুকের ছেলে বিয়ে করেছে, শাশুড়ির ভাত দেয় না। 2 জনের গাফিলতির জন্য এই জায়গা তৈরি হয়। ওই জন্য আমি আপনাদেরকে বলিব, আব্বা মাকে ভালোবাসিবে। কেন, আব্বা মা আপনার জন্য অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে। 2 তলা 1 তলা বাড়ি করে কম কষ্টর মেহনতের টাকা নয়। আপনি যে সম্পদে বাস করছে, সেই সম্পদটা আপনার আব্বা মায়ের। আব্বা মায়ের জন্য দোয়া করবে, আব্বা মাকে ভালোবাসবে। কেননা আব্বা মা হলো আপনার, আব্বা মা হলো একটা জান্নাতের রাস্তা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকেরা, মুরব্বীগণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমি আরেকটা সাহাবীর কথা আপনাদেরকে বলতে লাগি। এ যুবকেরা, আল্লাহ নবী পাকের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটা অত্যন্ত কালো ছিল, ওই সাহাবীটা অত্যন্ত গরিব ছিল। কালো বলে, গরিব বলে ওই সাহাবীটার মদিনার কোনো ব্যক্তি, ওই কালো সাহাবী গরিব সাহাবীর সাথে কোনো ব্যক্তি তার মেয়ে বিবাহ দিতে চায় না। যেমন আমাদের বাড়ির মেয়ে যদি একটা কালো হয়, ওই মেয়েটার বিবাহ দিতে অনেক সমস্যা হয়। একটা ছেলে থাকলেও অনেক সমস্যা হয়, হ্যাঁ কি না বলে? কালো ছেলে, গরিব ছেলে, কালো মেয়ে, অনেক সমস্যা হয়ে যায়। নবী পাকের সাহাবীর ইতিহাসটা আপনারা শোনেন। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী নবী পাকের দরবারে এসে হাজির।
আল্লাহ নবীর দরবারে এসে সাহাবী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা সাহাবী, বাবা তুমি কাঁদো কেন, কাঁদো কেন? ওই সময় থেকে ওই সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার অনেক সুন্নাতকে মেনে নিয়েছি, আমি 6 মাস পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমি আপনার একটি সুন্নাত বিবাহ, সেটা 6 মাস ধরে ঘোরাঘুরি করছি, মদিনার আশেপাশে ঘোরাঘুরি করছি। আমি কালো বলে, গরিব বলে মদিনার কোনো ব্যক্তি তানার মেয়ের সাথে আমার বিবাহ দিতে রাজি হয় না। মদিনার কোনো ব্যক্তি তানার মেয়ের সাথে আমার বিবাহ দিতে রাজি হয় না। আল্লাহর নবী বলতে লিখেছে, বাবা সাহাবী, বা চিন্তা করো না, কান্না করো না, তোমার সাথে মদিনার সব ছাড়া ধনী ব্যক্তির মেয়ের সাথে তোমার বিবাহ হবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মদিনার সব ছাড়া ধনী এবং সব ছাড়া সৌন্দর্য, যাকে দেখতে বলা হয়েছে হুড়হুড়ি, এত সুন্দর দেখতে, আল্লাহ এত সুন্দর তানাকে রূপ চেহারা দিয়েছেন। কালো সাহাবী, গরিব সাহাবী, আল্লাহর নবী বললেন সবচেয়ে মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের সাথে তোমার বিবাহ হবে। জোরে আর একবার বলেন সুবহানাল্লাহ। হে যুবকেরা, মুরব্বিগণেরা, বাপেরা আমার, আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, বাবা সাহাবী তুমি চিন্তা করো না, টেনশন করো না, মদিনার সব জানা ধনী ব্যক্তির মেয়ের সাথে তোমার বিবাহ হবে। আল্লাহ নবী একটি চিঠি পত্র লিখলেন। সাহাবী জানতেন ওই চিঠিতে কি লেখা আছে। সাহাবীকে ডাক দিলেন, বাবা সাহাবী, বাবা সাহাবী, বাবা শোনো, বাবা সাহাবী শোনো, এই পত্রটা নিয়ে চলে যাও মদিনার সব জানা ধনী ব্যক্তি, মদিনার সব জানা ধনী ব্যক্তি, নাম তার হযরত আব্দুল ওহাব, ওনার বাড়ি চলে যাও, চলে যাও, এই পত্রটা দেবেন আর বলবেন এই চিঠি পত্রের উত্তরটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। এই পত্রটা নিয়ে যাও, কি বলবে এই পত্রের উত্তরটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। আল্লাহ নবী সাহাবী পত্র নিয়ে হাজির হয়ে গেলেন। ওই চিঠিতে কি লেখা আছে সাহাবী আমার জানতেন নাই, সাহাবী জানতেন না চিঠিতে কি লেখা আছে। ওই সময়তে সাহাবী চিঠি পত্রটা নিয়ে হাজির। ডাক দিলেন হযরত আব্দুল ওহাব, বার হলেন। হযরত আব্দুল ওহাব বার হবার পরে পত্রটা দিলেন। পত্রটা দেওয়ার পরে ওতে লেখা আছে, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন কালো সাহাবী, গরিব সাহাবী হযরত সালামী, এই সাহাবীর সাথে তোমার হুড়হুড়িকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। ওই সময়তে হযরত আব্দুল ওহাব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার এত সুন্দর মেয়ে, আমার এত সুন্দর কন্যা, আমার এত সুন্দর মেয়ে হুড়হুড়িকে আমি কিভাবে ওই গরিব সাহাবীর হাতে তুলে দিব, ওই গরিব সাহাবীর সাথে বিবাহ দিব। ওই সময়তে মেয়েটির আব্বা বলতে লেগেছে, হযরত আব্দুল ওহাব বলতে লেগেছে, বাবা সাহাবী কখনোই না, কখনোই না তোমার সাথে আমার মেয়ের বিবাহ হবে না, কখনোই না, কখনোই না আমার মেয়ের সাথে তোমার বিবাহ হবে না। ওই সময়তে ওই সাহাবী মাথাটা হ্যাট করে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লেগেছে। সাহাবী আর দেরি করলেন না, সাহাবী ছুটে 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 সাহাবী আমার নবী পাকের দরবারে যেতে লেগেছে। সাহাবী আমার নবী পাকের দরবারে যেতে লেগেছে। যুবকেরা, তরুণীরা, বাপেরা আমার, ওই সময় ওই সুন্দর মেয়েটা, ওই সময় থেকে ওই সুন্দর মেয়েটা ঘরের ভিতরে বসেছিলেন, জানলার ধারে বসেছিলেন, সব কিছু শুনেছেন। সব কিছু শোনার পরে আব্বাকে ডাক দিলেন, আব্বা জান, আব্বা জান, কে এসেছিল, কে এসেছিল আমাকে একবার বলো না, বলো না কে এসেছিল, কে এসেছিল।
এসেছিল আমাকে একবার বলো না বলো না বলো না। ওই সময়তে ওই মেয়েটির আব্বা বলতে লেগেছে, হযরত আব্দুল ওয়াহাব বলতে লেগেছে, মা তোমার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিল কালো সাবিক গরিব সাবিক, কালো সাবিক গরিব সাবিক তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। ওই সময় মেয়েটি বলতে লেগেছে, আব্বাজান তুমি কি বলে তাকে বিদায় দিলেন বলেন বলেন, তুমি কি বলে তাকে বিদায় দিলেন বলেন। মেয়েটি বলতে লেগেছে, আব্বাজান তুমি তাকে কি বলে বিদায় দিয়েছেন বলে, কি বলে বিদায় দিয়েছেন বলে। আব্বা বলতে লেগেছে, আমি বলেছি কখনোই হবে না, আমার এত সুন্দর মেয়ে আমি কখনোই বিবাহ দেব না। ওই সময় মেয়েটি বলতে লেগেছে, প্রস্তাবটা কে পাঠিয়েছে, প্রস্তাবটা কে পাঠিয়েছে। মেয়েটির আব্বা বলতে লেগেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মেয়েটি বলতে লেগেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আপনি ওনাকে ফিরিয়ে দিলেন, আমাদের উপায় এখন কি হবে, আমাদের উপায় এখন কি হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, এছাড়া সুসংবাদ কিছু হয় বলে মনে হয়। অবাক হয়ে গিয়েছে মেয়েটি বলতে লেগেছে, আব্বাজান আপনি চলে যান, আমি এই বিবাহ হতে রাজি আছি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমি এই কালো গরিব সাহাবীর সাথে বিবাহের জন্য রাজি আছি, রাজি। এই যুবকেরা বাপেরা তরুণীরা আমার, ওই সময়তে ওই মেয়েটির আব্বা ছুটে 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 চাবির পাশ ধরা করে যেতে লেগেছে। সাবিকি ডাক দিলেন, বাবা সাবিকি, বাবা সাবিকি বেয়াদবিটা ক্ষমা করে। আল্লাহ নবী যদি জানতে পারে যে আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, আমাদের উপায় এখন কি হবে, আমাদের উপায় এখন কি হবে। খবরদার খবরদার আপনি যেন ফিরে যাবেন না, আপনার সাথে আমার কন্যার বিবাহ দিতে রাজি আছি। আর একবার মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ। সাহাবীকে বললেন, বাবা সাহাবী যাও যাও চলে যাও, ছুটে ছুটে যাও, বিবাহর ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা করো, আপনার সাথে আমার মেয়ের বিবাহ হবে। সাহাবী আনন্দিত হয়ে সাহাবী আমার ছুটে 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 নবী পাকের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমার বিবাহ রাজি আছে, আমার সাথে বিবাহ তোমার আমার সাথে বিবাহ দিতে রাজি আছে। ওই সময় আল্লাহর নবী বলতে লেগেছে, বাবা সাবিক যাও যাও চলে যাও চলে যাও, বিয়ের ব্যবস্থা করো, বিবাহর ব্যবস্থা করো, তোমার বিয়ের দিন মোহর হবে 400 দিরহাম। চলে যাও চলে যাও, দুই সাহাবীর কাছে চলে যাও, 200 করে দিরহাম নিয়ে চলে এসো। আল্লাহর নবীর সাহাবী ছুটে 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 200 করে 400 দিরহাম নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব কিছু এনেছি, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী যাও যাও চলে যাও, মদিনার বাজারে চলে যাও, তোমার নতুন বিবির জন্য, তোমার নতুন স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসো, কিছু উপহার কিনে নিয়ে আসো। ওই সময়তে কালো সাহাবী গরিব সাহাবী আমার ছুটে 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 মদিনার মার্কেটে চলে গেলেন, মদিনার বাজারে চলে গেলেন, একটি লাল শাড়ি কিনলেন, একটি লাল শাড়ি কিনলেন। আর সেই মাত্রে আওয়াজ শুনতে পেলেন, যুদ্ধর আওয়াজ শুনতে পেলেন, যে সাহাবীর হবে বাসর ঘর, যে
সাহাবীর হবে বাসর ঘর সেই সাহাবী আমার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একটি যে লাল শাড়ি কিনেছিলেন আর কিছু টাকা ছিল, ওই টাকাগুলো দিয়ে একটি ঘোড়ার একটি বেদ কিনলেন। ওই সময়তে ওইগুলো নিয়ে ওই শাড়িটা নিয়ে গোটা শরীরে ওই শাড়িটা জড়িয়ে 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 কালো সাহাবী আমার যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আমাদের হয়ে কে যুদ্ধর ময়দানে আসবে, আমাদের হয়ে কে মুকালেমা আমাদের হয়ে কে লাগবে যুদ্ধর ময়দানে। ওই সময়তে কালো সাহাবী গরিব সাহাবী যুদ্ধর ময়দানে গেলেন। অতএব আমার আপনার নবী জানতেন না কে গিয়েছে কে গিয়েছে কে গিয়েছে যুদ্ধর ময়দানে। যুবকেরা তরুণীরা বাপেরা আমার ওই সময়তে সাহাবী আমার যুদ্ধ গুনতে গুনতে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী ছুটে গেলেন, সাহাবীরা ছুটে এলেন, সাহাবীরা এবং নবীরা ছুটে এলেন। কে দেখি গিয়ে দেখেন কালো সাহাবী আমার। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবী বলতে লেগেছে যে যে সাহাবীর বাসর হবে সেই সাহাবী যুদ্ধের ময়দানে। নতুন বউ রেখে কেউ কিরম যদি যুদ্ধ ডাকা শিখে যাবে কি বলে মনে হয়? যার হবে বাসর আর সে যুদ্ধর ময়দানে এসে হাজির, যুদ্ধর ময়দানে গিয়ে হাজির। অতএব ভাবে কতটা ভালোবাসা আর আমার আপনার ভালোবাসা। যাই হোক, বক্তা এসে গিয়েছে, বেয়াদবি ক্ষমা করিবেন। হয়তো ঘটনাটা ধরেছিলাম, শেষ করতেই পারছি না, বক্তাকে বসিয়ে রাখা বলাটা বেয়াদবি। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যতটা আলোপ আলোচনা করলাম ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করিবেন, এবং যতটা আলোচনা করলাম শোনা এবং বোঝার চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার এখন সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি